মাল ধরে লাইছি, আজকেও মাল ধরে লাইছি। বিরিয়ানিতে সান্ডা বাংলাদেশে এখনো এমন কিছু না হলেও আলোচনার তুঙ্গে। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে মরুভূমিতে কফিলের ছেলের প্লেটে ঢুকে পড়ছে গুইসাপের মতো দেখতে এক প্রাণী সান্ডা। প্রবাসী ভাইরা মরুভূমিতে ছুটছেন, গর্তে গর্তে খুঁজে বের করছেন সান্ডা। তারপর সেই লেজওয়ালা অতিথি সোজা চুলায়, আর শেষে পরিবেশন হচ্ছে খাবার টেবিলে সান্ডা বিরিয়ানি। এই সান্ডা আসলে হলো এক ধরনের স্পাইনি টেইলড লিজার্ড। বৈজ্ঞানিক নাম হলো ইউরোমাটিক্স, যেটা মূলত মরু অঞ্চলে বাস করে। দেখতে গুইসাপের মতো হলেও এটি তৃণভোজী, ঘাস পাতা আর ছোট পোকামাকড় খেয়েই তাদের জীবন ধারণ। আরবি ভাষায় একে বলা হয় দব। এখন অবশ্য ফেসবুক দেখলেই মনে হয় সৌদি আরবের জনগণ বুঝি শুধু সান্ডাই খায়। রেস্টুরেন্ট নেই, বাসায় রান্না নেই, শুধু মরুভূমি, গর্ত আর কফিলের ছেলে সান্ডা খায় সাইলেন্টে। কিন্তু সত্যি কথা হলো সব সৌদি নাগরিক এটা খায় না। মূলত আরবের বেদুইন সম্প্রদায়ের লোকজন এটি খেয়ে থাকে, আর এখন সেটা পৌঁছে গেছে আমাদের নিউজফিড পর্যন্ত। প্রবাসীদের দেয়া তথ্য মতে মে মাসে সান্ডার শরীর বেশ রসালো থাকে, কারণ মরুভূমির খাবার খেয়ে এ সময় প্রাণীগুলো হৃষ্টপুষ্ট হয়ে ওঠে, যে কারণে এসবের ভিডিও বেশি বেশি প্রচার হচ্ছে। প্রবাসীদের প্রচার করা ভিডিও এবং রিলসে দেখা যায় তাদের কফিল ও স্বজনরা বেশ আয়েশ করে সান্ডা খাবার হিসেবে গ্রহণ করছেন। তবে বাংলাদেশে এটা খাওয়া হয় না, আর আমাদের ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপটেও এটি একদমই অচল। তাই অনেকে যেভাবে মজা করছেন বা প্রশ্ন করছেন এইটা কি খাওয়া যায় নাকি, তাদের বলি সোশ্যাল মিডিয়া দেখে সব খাবেন না। হাসি থাকুক, সচেতনতা থাকুক, আর সান্ডা থাকুক মরুভূমিতে। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।